পৃথিবীর সবচেয়ে ভালো, মহৎ, নম্র ও ভদ্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। উই নকড দ্য হেল আউট অফ ইরান। আমরা ইরানকে চরম ধোলাই দিয়েছি। দে আর ডাইং টু সেটেল। তারা এখন চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। উই গ্যাভ দেম এ উইক অফ ফর এ ফানারাল বিকজ উই আর নাইস। তবে আমরা যেহেতু ভালো মানুষ, ট্রাম্প বলতেছে আমরা যেহেতু ভালো মানুষ তাই জানাজার জন্য তাদের 1 সপ্তাহের ছুটি দিয়েছি। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকীর মহাসমাবেশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে বিস্ফোরক ও চরম অবমাননাকর মন্তব্য করেছেন তা এই মুহূর্তে গোটা বিশ্ব রাজনীতিতে এক পারমাণবিক বোমার মতো আছড়ে পড়েছে। তেহরানের মাটিতে যখন লাখ লাখ মানুষের উপস্থিতিতে প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা চলছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ট্রাম্প অত্যন্ত অহংকার করে দাবি করেছেন মার্কিন সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনে ইরান আসলে ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ও আক্রমণাত্মক ভাষায় বিশ্ব গণমাধ্যমের সামনে সরাসরি বলেছেন, আমরা ইরানকে চরম ধোলাই দিয়েছি এবং তারা এখন আমাদের সাথে একটি নতজানু চুক্তি করার জন্য আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয়, তেহরানের এই ঐতিহাসিক জানাজার মহাসমুদ্রকে চরম কটাক্ষ করে ট্রাম্প আরও যোগ করেন, আমরা যেহেতু অত্যন্ত ভালো মানুষ তাই তাদের নেতার জানাজা সম্পন্ন করার জন্য আমরা ইরানকে মাত্র 1 সপ্তাহের ছুটি দিয়েছি। হোয়াইট হাউসের এই প্রকাশ্য এবং ঔদ্ধত্যপূর্ণ হুঙ্কার আসলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির আড়ালে থাকা মার্কিন আগ্রাসী মানসিকতাকেই বিশ্বের সামনে উন্মুক্ত করে দিয়েছে, যা তেহরানের নীতি নির্ধারকদের ক্ষোভকে এখন আগুনে ঘি ঢালার মতো চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই 1 সপ্তাহের ছুটি দেওয়ার অহংকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেহরানের গ্র্যান্ড মোসল্লা ময়দান থেকে ইরান এবং তার মিত্ররা এখন আমেরিকার ওপর এক ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী প্রতিশোধের চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন যেটিকে ইরানের দুর্বলতা বা চুক্তি করার আকুতি বলে প্রচার করেছে, আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সেটি আসলে এক মহা বিপর্যয়ের আগের স্তব্ধতা মাত্র। জানাজার মঞ্চে দাঁড়িয়েই লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের শীর্ষ কমান্ডাররা স্পষ্ট বার্তা দিয়েছেন যে ট্রাম্পের এই অহংকার ধূলিসাৎ করতে তারা লোহিত সাগর, এডেন উপসাগর এবং পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও মিসাইল হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাশিয়ার পাঠানো সামরিক প্রতিনিধি দল এবং চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের কূটনৈতিক মিশন এই জানাজায় অংশ নিয়ে ইরানকে এই অভয় দিয়েছে যে 1 সপ্তাহের এই অলিখিত ডেডলাইন শেষ হওয়া মাত্রই বেইজিং এবং মস্কো তেহরানের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়াবে, যার ফলে ট্রাম্প যাকে ভালো মানুষ সেজে ছুটি দেওয়া বলে দাবি করেছেন তা আসলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলার জন্য এক নজিরবিহীন বৈশ্বিক মেগা অক্ষশক্তির উত্থানের পথকে আরও প্রশস্ত করে দিয়েছে। পর্দার আড়ালের আসল খবর হলো ট্রাম্পের এই চরম উস্কানিমূলক বক্তব্যের মূল লক্ষ্য আসলে কাতারের দোহায় চলমান অত্যন্ত গোপনীয় শান্তি আলোচনা এবং আসন্ন 11 জুলাইয়ের সুইজারল্যান্ড বৈঠক, যেখানে তিনি ইরানকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে চান। ট্রাম্প প্রশাসন ভেবেছিল $6 বিলিয়ন আটকে থাকা ফান্ড রিলিজের লোভ দেখিয়ে এবং হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর ওপর ইরানের ট্যাক্স বসানোর সিদ্ধান্ত বাতিল করিয়ে তারা একটি একতরফা ও ওয়াশিংটনের মন মতো চুক্তি তেহরানের ওপর চাপিয়ে দেবে। কিন্তু পর্দার আড়ালে থাকা ইরানের নতুন শীর্ষ নেতৃত্ব এবং সংসদের 84 জন প্রভাবশালী কট্টরপন্থী সদস্য ট্রাম্পের এই অহংকারী বক্তব্যের পর সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন এবং যে কোনো ধরনের নরম চুক্তির সম্ভাবনাকে চিরতরে সমাহিত করেছেন। ইরান এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে ট্রাম্প আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ক্যাপিটল হিলে যুদ্ধ তহবিলের বাজেট নিয়ে চরম অর্থ সংকটে ভুগছেন এবং এই দুর্বল মোক্ষম সময়েই মার্কিন রণতরীগুলোকে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ করা সবচেয়ে সহজ কাজ।
যার ফলে 9 জুলাই এবং 11 জুলাইয়ের আলোচনার টেবিলে যখন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আবার বসবেন, তখন ইরান আর কোনো নমনীয় পক্ষ হিসেবে নয়, বরং ট্রাম্পের চোখের দিকে চোখ রেখে নিজেদের কঠিনতম শর্তগুলো ওয়াশিংটনের বুকে চাপিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে হয়তো নামবেন। আন্তর্জাতিক সামরিক করিডোর এবং বৈশ্বিক তেলের বাজারের ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে ট্রাম্পের এই এক সপ্তাহের ছুটির ডেডলাইন শেষ হওয়ার পর তেহরানের নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। যদি চীন এবং রাশিয়ার সরাসরি ইন্ধনে ইরান হরমুজ প্রণালীর করিডোরগুলো সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর স্থায়ী ট্যাক্স বসিয়ে দেয়, তবে আমেরিকার বাজারে মূল্যস্ফীতির এমন এক সুনামি আসবে যা সামলানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হয়তো থাকবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজ আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে ট্রাম্পের এই চরম অহংকারী ও বিস্ফোরক হুঙ্কারের পর তিনি কি পারবেন মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখতে, নাকি রাশিয়া, চীন এবং ইরানের এই নতুন মেগা জোটের সামনে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে নতজানু হয়ে তেহরানের সমস্ত কঠিন শর্ত মেনে নিতেই হবে? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। আর আন্তর্জাতিক রাজনীতির এই হাড় কাঁপানো এবং রক্তক্ষয়ী মুহূর্তের প্রতি সেকেন্ডের ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।